রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ এবং দুষ্কৃতিকারী নেতা নেত্রী আর কর্মী সমাজ রয়েছে আর গুন্ডা পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মসজিদের শহর ঢাকা সত্যি কি দুর্নীতিবাজদের শহরে বদলে গেছে? ঢাকার ইতিহাস গোটা বিশ্বের মানুষের জানা আছে, এটি মসজিদের একটি শহর ছিল। আজ 2020 সাল, বিগত এক যুগ ধরে এই শহর মসজিদের বিপরীত, কেউ বলছে কাজিনো শহর হয়ে গেছে, আবার কেউ বলছে এটি দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে। 5 দশকের বাংলাদেশের ইতিহাস কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আমরা বুঝতে পারবো যে ঢাকা কোথায় যেয়ে ঠেকেছে। এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সব সময় সত্যবাদীদের সাথে দিবে। 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো এবং সদা সত্য কথা বলবে। তো 9 নম্বর সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার পাশাপাশি সত্যবাদীদের সাথে থাকবে। কোরআন আমাদেরকে সদা সত্য কথা বলতে বলে এবং সত্যবাদীদের সাথে চলতে বলে। যত দুষ্টু, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী হোক, এদের সাথে অন্তত রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক হিসেবে আমি দিতে পারি না। আমাদের দেশে একের পর এক আযাব কেন? কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার রবের ঘোষণা তোমাদের জন্য, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখবে আমার শাস্তি বড়ই কঠিন। 5 দশকের বাংলাদেশে আমরা শাস্তিতেই ঘিরে গেছি। 1971 পূর্বে 1947 থেকে 1971 পর্যন্ত এই দেশে যত দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার ছিল, তার থেকে শত কোটি গুণ বেশি দুর্নীতি হয়েছে 1971 থেকে আজ 2020 সাল এর মাঝে। আবার এর পূর্বে 1757 থেকে 1947 এর ভিতরে এক শ্রেণীর লোকেরা নিজ জাতির সাথে গাদ্দারি করেছে, দুর্নীতি করেছে, দুষ্কৃতি করেছে। ঘসিটি বেগম বলেন, রায়বল্লভ বলেন, মীর জাফর বলেন, এরা সবাই বাঙালি। 5 দশকের বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে খুনি এরশাদ এবং তার সহযোগী যারা রয়েছে তারা। খুনি খালেদা এবং তার সহযোগী রয়েছে যারা তারা। খুনি হাসিনা এবং তার সহযোগী রয়েছে যারা তারা। হাসিনা, খালেদা, এরশাদ এদের নামে কঠিন কঠিন মামলাও রয়েছে। যখন যে ক্ষমতায় এসেছে তখন তার যারা পা চাটা, তার যারা খুব বেশি তৈলবাজি করেছে, তারা সবাই লুটে পুটে দেশ খেয়েছে, এখনো খাচ্ছে। যার কারণে এত সব আযাব, আর এই আযাবগুলো সহ্য করতে হয় গরিবদের। আজ লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরের, চট্টগ্রাম শহরের, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ সহ পুরা বাংলাদেশের তারা কি হয়েছে, মালিক সেজেছে অবৈধভাবে। ঢাকা শহরে সবচেয়ে বেশি।
এরা কি করছে, ঢাকা শহরের বিভিন্ন সড়ক বরাদ্দ দিচ্ছে, কয়েক ঘন্টার জন্য ভাড়া দিচ্ছে, সড়ক বিক্রি করছে, ফুটপাত ভাড়া দিচ্ছে। প্রশাসন এবং কর্তৃপক্ষ এদের সাথে, যখন যে যুগ আসে তখন সেই যুগের পলিটিশিয়ানরা এদের সাথে মিশে এই কাজগুলি করে। এরা মানে না এই কোরআনের ৭১ নম্বর সূরা নূহ এর ১৯ এবং ২০ আয়াত দুটি। আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে ফরাশের মতো বানিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যেন তোমরা এর সড়কগুলিতে, চওড়া সড়কগুলি এবং ছোট সড়ক যা আছে এই সড়কগুলিতে চলতে পারো। ঢাকা শহরের এমন কিছু এলাকা আছে যেখানে আপনি আমি ইচ্ছা করলেও সড়কে চলতে পারবো না, ফুটপাতেও চলতে পারবো না, আযাবে ঘিরে থাকতে হয়। তাই সবসময় অ্যাক্সিডেন্ট থাকেই, অ্যাক্সিডেন্ট হতে থাকে এই শহরে। আর এই কাজগুলো অধিক শরিক যারা জালিম, যারা মুমিন না, তারা করে। এটা আমরা কোরআনের ৩৮ নম্বর সূরা আস-সাদ, সূরা সাদ এর ২৪ নম্বর আয়াতে দেখে নিতে পারি। ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বাদিন ইল্লাল্লাযীনা আমানু। অধিক শরিকরা কি করে, একে অন্যের উপর বাড়াবাড়ি করে, কিন্তু মুমিনরা করে না। ঢাকা শহরের ফুটপাতগুলি যদি আপনি আমি দেখি, ঢাকা শহরের ফ্লাইওভারগুলি যদি দেখি, ফ্লাইওভারের নিচে যদি আমরা একটু দেখি যে সমস্ত জায়গা তৈরি করা হয়েছে, কারওয়ান বাজার যদি দেখি, গুলিস্তান যদি আমরা দেখি, দেখবেন ফুটপাতগুলি ভাড়া দেওয়া হয়েছে, বাজারের বিভিন্ন রাস্তা ভাড়া দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা ভাড়া দেওয়া হয়েছে। এক একটি জায়গা ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা করে ভাড়া দেওয়া হচ্ছে এক এক ব্যবসায়ীর কাছে। আবার বিভিন্ন বাজারে ট্রাক এসে বাহির থেকে তারা শাকসবজি মালপত্র নামায়, তার জন্য ভাড়া দিতে হয়। এই কাজগুলি সবসময় দলীয় লোকেরা করে আসছে। খুনি এরশাদের যুগে, খুনি খালেদার যুগে আর খুনি হাসিনার যুগে সবচেয়ে বেশি। যারা করছে এরা সবাই দখলদার, ফ্লাইওভারের উপরে হোক, নিচে হোক, বিভিন্ন মন্ডিতে হোক, বিভিন্ন স্টেশনে এবং ছাউনিতে হোক। এরা মূলত ইতর শ্রেণীর লোক, এরা রাজনীতি করে, আর রাজনীতি করে এরা কালো টাকা কামানোর জন্য। অথচ এই ঢাকা একসময় মসজিদের শহর ছিল, আজ এই ঢাকার প্রত্যেকটি লোক, সে কোটিপতি হোক অথবা দিনমজুর, এদের সকলের যে অবস্থা সেটি আমরা এই কোরআনের ১৬ নম্বর সূরা নাহালের ১১২ নম্বর আয়াত থেকে দেখে নিতে পারি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন, যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল, চারদিক থেকেই রুজি রোজগার সেখানে আসতো, কিন্তু সেখানকার লোকজন আল্লাহ তাআলার দান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। ফলে আল্লাহ তাআলা তাদের কাজকর্মের দরুন তাদেরকে ভয়ের এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেন। এই ঢাকা শহরে যারা রিক্সা চালায় এদের ভিতরেও বড় বড় জালিম রয়েছে, যারা অটো রিক্সা চালায় তাদের ভিতরেও বড় বড় জালিম রয়েছে। আমরা যখন যশোর থেকে ঢাকায় আসি, গাবতলীতে আমাদের নামতে হয়, তখন আমাদেরকে কর্তৃপক্ষ বলে দেয় যে আপনারা নিজ দায়িত্বে যাবেন, আবার বলে দেয় যে আপনারা এখানে অপেক্ষা করুন যত সময় আজান না হবে। ফজরের আজানের পরেও নিরাপত্তা নেই এই শহরে। আর একদিকে যদি আপনি পাসপোর্ট অফিসে যান, যে কোনো অফিস আদালতে যান, সেখানে চলছে ঘুষ এর বাণিজ্য। দেশটি কিন্তু ১৯৪৭-এর ইতিহাস বলছে এই কোরআনের নামে হয়েছিল। আর ১৯৭১-এর যদি আমরা দেখি, সেখানে
শান্তি নিরাপত্তার জন্য দেশটি বানানো। যারা আজ দুর্নীতি করে যাচ্ছে, দুষ্কৃতি করে যাচ্ছে, এরা সবাই রবের অকৃতজ্ঞ বান্দা। তাই সোনার বাংলাদেশ শুধুমাত্র মানচিত্রে রয়ে গেছে, শুধুমাত্র ভূখণ্ডে রয়ে গেছে, অন দি রেকর্ডে। সব জায়গাতে চলছে দুর্নীতি, লুটেপুটে খাচ্ছে দেশটাকে হায়েনার দলেরা। প্রজাতন্ত্রের কর্মচারীরা শপথ নিয়ে আসে, আর আস্তে আস্তে কি করে, দুর্নীতি বা সরকারের দালালি করে নিজেদের আখের গুছাতে ব্যস্ত থাকে। সেটি আমরা দেখতে পাচ্ছি, কন্টিনিউ দেখতে পাচ্ছি। এ না যে একদিন করেছে বা এক সরকার করেছে। কিন্তু এরা জানে না যে এদের একদিন জবাবদিহি নিশ্চিত করতে হবে, এই কালে এবং পরকালে। দেশের যত অনিয়ম, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনি আমি যদি সত্যবাদী হই, দেশপ্রেমিক হই, ইসলাম প্রিয় হই, তাহলে তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে, দেশের মানুষের সামনে এবং সরকারের কাছে। যদিও আমরা কোনো ভালো সরকার কখনো পাইনি। আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে এই কনস্টিটিউশনকে মানতে যেয়ে। যে সমস্ত ইতর শ্রেণীর নেতারা, কর্মীরা, নেত্রীরা এদেশের ফুটপাত বাণিজ্যকে, এদেশের অফিস আদালতে ঘুষ দেওয়ার বাণিজ্যকে হালাল করে খাচ্ছে, চিন্তা করে দেখুন এদের এত বেশি শক্তি যে কোনো সরকার এদেরকে কিছু করতে পারে না, কারণ সরকারগুলিও তাই। আপনি কি মনে করেন যে ছাত্রদের বুকে গুলি করার সাহস খুনি এরশাদকে কে দিয়েছে? ছাত্রদের বুকে গুলি করছে ক্ষমতার জন্য। খুনি খালেদা গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটিয়ে দিয়েছে। খুনি হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, যার কোনো বৈধতা নেই, পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, 7 খুনের ঘটনা, আরো অগণিত ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই জাতির মধ্য থেকে সবাই জান্নাতে যাওয়ার দাবিদার। মৌলবী সমাজের মাঝে অধিকদের আমরা দেখতে পাই তারা দুমুখ চরিত্রের উপরে, কখনো খালেদার সাথে, কখনো হাসিনার সাথে, কখনো এরশাদের সাথে। জামাত শিবিরেরও এই একই চরিত্র, হেফাজতের একই চরিত্র, তরিকতের একই চরিত্র। তো করোনা এবং ক্যান্সার ভাইরাসে আক্রান্ত আমাদের গোটা সমাজ ব্যবস্থা। সোনার বাংলায় সোনার ফসল আল্লাহ তাআলা দিচ্ছেন, সেখানে জোর চুরি হচ্ছে। আল্লাহ দিচ্ছেন ফসল, খুনি হাসিনা বলছে মা দুর্গা আসলে ফলন বাড়তি হয়। কৃষকেরা তারা বলছে বাম্পার ফলন হয়েছে। এই শব্দটি কোত্থেকে আসলো, কেন আসলো, আমার অন্তত বোধগম্য নেই। তো একটি সমাজ নষ্টদের হাতে চলে গেছে। এই সমাজ নষ্ট হয়ে গেছে নষ্ট মানুষের নষ্ট মানসিকতার আচরণে। তাই তারা অমানুষ, তারা মানব নামে দানব। পুরো ঢাকার অবস্থা কি? পুরা ঢাকা শহরের বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ স্টেশন, সব জায়গায় একটু খোঁজ খবর নিয়ে দেখা যায় ইতর শ্রেণীর নেতারা অবৈধ বাণিজ্য করে খাচ্ছে। আর এই ইতর শ্রেণীর নেতারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অশিক্ষিত লোক প্যান্ট শার্ট যখন পরে, প্যান্ট শার্ট কোট পরে এরা কি করে যাচ্ছে? নেতাগিরি আর নিজ দলের প্রভাব খাটিয়ে টাকা আর সম্পদের পাহাড় বানাচ্ছে। কারণ এরা জানে এর চাইতে ভালো ব্যবসা আর কিছুই নেই।
আর এই সিন্ডিকেটের কাছ থেকে সরকারও টাকা নিচ্ছে, কারণ সরকার নিজেও দুর্নীতিতে ব্যস্ত। বিএনপির যুগে বলেন, লাঙ্গলের যুগে বলেন, নৌকার যুগে বলেন, অনেকে আবার কি করে, এই টাকাগুলি রাজস্ব খাতে জমা দেয়, কিন্তু সেখান থেকে আবার ভাগ বাটোয়ারা হয়ে যায়। পার্টির ম্যানেজমেন্ট তার জন্য তারা এই বাবদে খরচ করে। এর কারণ এই রব্বানিতন্ত্রের বিপরীত এই গণতন্ত্র। এই গণতন্ত্র থাকলে সেই দেশের ধনীরা আরো বেশি ধনী হয়ে যায়, গরিব লোকেরা আরো বেশি গরিব হয়ে যায়, আর মধ্যবিত্ত যারা তারা সারা জীবন নির্যাতিত হয়। ঢাকার অধিক জায়গার অবস্থা এত খারাপ, ঢাকার বাহিরের খবর কি নিবেন? প্রত্যেকটি জেলা শহরে সর্বনাশের পদ্মা নদী। আর কেউ কিছু যদি বলে, সেক্ষেত্রে তার হয়তো গুম হতে হবে, না হলে খুন হতে হবে, না হলে তাকে হত্যা হতে হবে, অথবা আড়াল করে দেওয়া হবে। তো বাংলাদেশের ইতর শ্রেণীর নেতাদের দৃষ্টিতে অবৈধ বলতে কিছু নেই, সবই বৈধ তাদের দৃষ্টিতে। আমি নিজ দেশে পাসপোর্ট বানাতে যে আমাকে 9,000 টাকা দিতে হয়েছে, এবং সেই পাসপোর্ট যেটা আমি আর্জেন্ট বানাতে চেয়েছিলাম 21 দিনের মাথায় পেতে হয়েছে। আমার দুটো মেয়ে সেই দেশে জন্ম নিয়েছে, জন্ম নিবন্ধনের জন্য তাদেরকে ঘুষ দিতে হয়েছে, তাদের এই কাগজ পাওয়ার জন্য, আবার তাদের পাসপোর্ট বানানোর জন্য ঘুষ দিতে হয়েছে। এই হচ্ছে আমার দেশের সরকার আমার সাথে ব্যবহার দিয়েছে। তো অবৈধ বলতে এদেশে কিছু নেই, সবই বৈধ এই ইতর শ্রেণীর নেতা নেত্রীদের দৃষ্টিতে এবং কর্মীদের দৃষ্টিতে। এভাবে আপনি যদি প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রধানকে দেখেন, তারা পয়সার কারণে অবৈধ সরকারকে বৈধ বলছে, চোরকে মাননীয় বলছে, আর নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়েছে চাটুরিকতায় এবং তৈলবাজির জন্য। তো এইভাবে নেতারা পয়সা কামাই করে তারা কি করছে, রাজনৈতিক নেতা যত রয়েছে, মেয়র বলেন, কাউন্সিলর বলেন, সবাই এই ব্যবসার সাথে জড়িত। সাধু বলতে কেউ নেই, মুমিন বলতে তো আমার তো নজরে আসেনি। কাউকে নিয়ে যে গর্ব করবেন, তা আমি এই বাংলাদেশের কিছু লোকদের নিয়ে গর্ব করতে পারি। মৌলানা আব্দুল হামিদ খান বাসানী দুর্নীতিমুক্ত ব্যক্তি ছিলেন। কিছু লোক এমনও রয়েছে যারা দুর্নীতিতে যেতেই চান না। আমার ফ্যামিলির অনেকে যশোর থেকে ঢাকা এসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। অবৈধ ইনকাম করতে যেয়ে তারা তাদের জীবন লাগিয়ে দিয়েছে। তো এই রকম অনিয়ম পৃথিবীর আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্রের আর কোথাও হয় বলে আমার জানা নেই। দুঃখজনক, ঢাকার সৌন্দর্য এভাবেই বিলীন হয়ে যাচ্ছে। যখন যে সরকার আসে সেই সরকারের লোকজন দুর্নীতি দিয়ে শুরু করে, আর এটি 1971 সালে সেই শুরু হয়েছিল দুর্নীতির। সেটি ছিল বঙ্গবন্ধুর কম্বল দিয়ে শুরু, আর আজ ক্রমান্বয়ে চলে আসছে দুর্নীতি। আল্লাহ খুব ভালো করেই জানেন কবে বাংলাদেশ এই দুর্নীতি থেকে মুক্তি পাবে। একটু চিন্তা করে দেখুন, যে দেশের মাদক সম্রাট খ্যাত কক্সবাজারের এমপি বদি সাহেব, এর পরিবর্তে তার স্ত্রী এমপি মনোনীত হন। সেখানে নদী দখল, রাস্তা দখল, সকল অপকর্মের পৃষ্ঠপোষকদের সাধারণ মানুষ চেনে এবং জানে। সত্যিকার অর্থে এদেশের সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, সাধারণ মানুষ, দেশপ্রেমিক যারা, তারা বড়ই অসহায়, তারা পরাজিত, অপমানিত এবং লজ্জিত। রাস্তা লিখে লাভ কি যদি সেই রাস্তা জনগণের কাজ না আসে?
ফুটপথ রেখে লাভ কি যদি সেই ফুটপথ আমাদের গরিবদের কাজে না আসে? আমি তো অনেকবার সাইদাবাদ স্টেশনের সাইদাবাদ বাস আড্ডার এখানে আমার শ্বশুরবাড়ি যেতে হয় কি বলে নরসিংদীতে, অনেকবার আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, কাদা লেগেছে, ফুটপথ দিয়ে আমি চলতে পারিনি। কেউ কাউকে কোনো পরোয়া করে না, যে যেভাবে পারে সে সেইভাবে গাড়ি চালায়। তাদের টায়ারের স্পিডে কার জামা কাপড় নষ্ট হলো, কার গায়ে কাদা ছিটকে গেল, পানি ছিটকে গেল, দেখার দরকার নেই। সবাই নিজ নিজ দুর্নীতিতে ব্যস্ত। তাহলে এই রাস্তাগুলি, এই ফুটপাথগুলি এই দুর্নীতিবাজদের নামে লিখে দিলেই তো চলে। অন্যদিকে প্রতিটা গাড়ি থেকে টোল আদায় করে। টোল ঠিক আছে, কিছু সরকারি কি বলে রাজস্ব ভান্ডারে যায় আর ওদিক চেটে চুটে খেয়ে ফেলে। তো এই সব নাম বিক্রি করে আর কতদিন সাধারণ জনগণকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে রেখে তাদেরও কিছু অসাধু পুলিশের পকেট ভারী করবে। ঢাকা থেকে যশোর যেতে কয় ঘন্টা লাগা উচিত, কিন্তু যখন পদ্মার পাড়ে আমাদের কখনো 12 ঘন্টাও অপেক্ষা করতে হয়েছে। সব বাউল ফাউল নেতা কর্মীরা, তারাই এইসব দখল বাজ হয়ে ক্যাডার হয়ে প্রশাসনকে হাত করে নিয়ে রাজপথে দোকানপাট বসানোর সাহস পেয়েছে। প্রশাসন সবাই জানে, কিন্তু দিন এইভাবে চলছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ রাস্তাঘাট ভাড়া দিয়ে ওদের পকেটে পয়সা আসতে হবে, জোর খাটায় কথা বলবেন, গুম খুন হত্যা হতে হবে। এই রকম চাঁদাবাজি পুরা বাংলাদেশের প্রত্যেকটি স্টেশনে, ঘাটে, ছাউনিতে হচ্ছে। আর অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা যা সব করছে সেগুলি তো বাদই দেন। তৃণমূল থেকে নিয়ে রাজধানী পর্যন্ত পুরা বাংলাদেশের এই হচ্ছে চেহারা, যা আমি আপনাদের সামনে যতটুকু জানি তুলে ধরলাম। একটু চিন্তা করে দেখুন, দেশের বেশিরভাগই রাজনীতি করে, যারা রাজনীতি করে সে যে কোনো পার্টির হোক না কেন, চুরি করার জন্য। শেখ মুজিব সাহেব কিন্তু যথার্থই বলেছেন, উপর থেকে নিচ পর্যন্ত 99% চোর। যে যাই বলেন এটাই 100% সত্য কথা। ঢাকা শহরে শুধু এক জায়গায় নয়, পুরো ঢাকা মহানগরীতে এই ধরনের ব্যবসা চলছে। কত যে এই ফ্লাইওভারগুলি তৈরি করার পর কত যে অবৈধ ব্যবসা করার সুযোগ পেয়েছে কিছু ইতর শ্রেণীর নেতা নেত্রী এবং কর্মীরা। গুলিস্তানের ফ্লাইওভারের নিচে সব রাস্তা দখল করে তারা ধান্দা করে যাচ্ছে। এগুলোর সাথে রাজনৈতিক নেতারা জড়িত। তা না হলে সরকার এবং প্রশাসন কেন এগুলো দেখেও দেখার ভান করে এড়িয়ে যায়? পৃথিবীর কোনো দেশে এগুলো খুঁজে পাবেন? কোনো রাজধানী শহরে কখনো খুঁজে পাবেন না। শুধু বাংলাদেশের মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি এদের দ্বারা সম্ভব, কারণ এরা সবাই জান্নাতে যাওয়ার দাবি রাখে। আল্লাহ আমাদের সকলকে অন্তত একটু চিন্তা করার তৌফিক দান করুন। এত লুটেপুটে খাওয়ার অর্থ কি? চলে তো যাচ্ছে, একের পর এক চলে যাচ্ছে, কিন্তু আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সৎ কর্ম করার জন্য, সত্যবাদীদের সাথে দেওয়ার জন্য। এরপরেও যদি রবের আয়াতকে কেয়ার না করেন, তো মরার পরে আল্লাহ আপনাকে আমাকে কেয়ার করবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।